তাহলে আপনি একবার নবীর প্রতি দুরূদ পড়লেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার 10টি গুনাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করবেন? 10টি নেকি দান করবেন, 10টি গুনাহ মাফ এবং 10টি নেকি আরো আপনাকে অতিরিক্ত দিবেন, শুধু আপনি একবার যদি আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করেন। এবং আরো পুরস্কার দিবেন, সেটা হচ্ছে 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, যে আপনি আল্লাহর কাছে আরো মর্যাদাবান হয়ে উঠবেন। এভাবে 10টা মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়াই দিবেন শুধু একবার আপনি দুরূদ পড়ার কারণে। এবং হাদিসে আরো এসেছে যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবে। এই 4 ধরনের আমরা ফজিলত শুনলাম। এবং 5 নম্বর ফজিলত হচ্ছে ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকবেন যে ব্যক্তি নবীর উপর দুরূদ পড়বে। এবং আরো কি ফজিলত, যে আপনি যদি নবীর প্রতি দুরূদ পড়েন, ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে এই খবর পৌঁছিয়ে দিবেন যে আপনার ওই উম্মত আপনার উপর দুরূদ পড়েছে। এই সংবাদ আল্লাহ নবীর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিবে। এরকম হাজার হাজার ফেরেশতা নিয়োজিত আছে যারা আল্লাহর নবীর কাছে প্রতিদিন সংবাদ নিয়ে যায় যে আপনার ওই উম্মত আপনার প্রতি দুরূদ পড়েছেন, দুরূদ পাঠ করেছেন। এবং আরো ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনবেন যে আমার ওই উম্মত আমার প্রতি দুরূদ পড়েছে, আল্লাহ নবী তার জন্য এভাবে দোয়া করতে থাকবেন, 10 বার তার জন্য দোয়া করবেন। তাহলে একবার দুরূদ যদি আপনি পড়েন, কতগুলা পুরস্কার, 10টি গুনাহ মাফ, 10টি নেকি হবে, 10টা রহমত হবে, আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর নবীর নিকট আপনার যে নাম, আপনার বাবার নাম সহ পৌঁছে দেওয়া হবে যে এই উম্মত আপনার প্রতি দুরূদ পাঠিয়েছেন। এবং স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে তিনি 10 বার করে দোয়া করবেন, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। এবং দুরূদ পড়ার আরো ফজিলত রয়েছে, 2টা পুরস্কার রয়েছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি বেশি বেশি দুরূদ পড়েন, আপনার মনে যে দুশ্চিন্তা রয়েছে, যে সমস্যা রয়েছে, যে আপনি টেনশন ভোগ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ পড়ার কারণে আপনার দুশ্চিন্তা, টেনশন বা আপনার মানসিক চাপ কমাই দিবেন। এবং সর্বশেষ যে পুরস্কার, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর এইভাবে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহর নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আর কিসের, আর কত ফজিলত প্রয়োজন যে দুরূদ পড়ার এত বেশি ফজিলত? এখন দুরূদটা কি? দুরূদ বিভিন্ন রকমের আছে, ছোট দুরূদ আছে, বড় দুরূদ আছে। সবচেয়ে ছোট যে দুরূদ সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে সংক্ষেপে এটা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি নবীর উপর যে এই রহমত করুন, রহমত বর্ষণ করুন, এভাবে এটা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটা দুরূদ হচ্ছে আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে সেরা দুরূদ এবং শ্রেষ্ঠ দুরূদ। এর উপরে অন্য কোনো দুরূদ হতে পারে না। এই দুরূদের মর্যাদার উপরে অন্য কোনো দুরূদ নেই। তবে আরো অন্যান্য দুরূদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ, এভাবে ছোট ছোট বাক্য রয়েছে।